হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই দেখো আমাদের মিঠাই পুরি, আর এইদিকে হচ্ছে রাহুল। এখন সবে সবে সকাল হচ্ছে, একটু দেরি করেই বেরোচ্ছি। 5টা সাড়ে 5টা টার্গেট করেছিলাম, বাট অন্ধকার ছিল যেহেতু, সে কারণে আর বেরোনোর রিস্কটা নিইনি। জাস্ট আলো ফুটতে শুরু করেছে আর আমরা বেরিয়ে পড়েছি। বাড়িতে ছোট্ট সদস্য আসতে চলেছে, আমার ননদের বেবি হতে চলেছে। তো 2 দিন পরে ডেলিভারি, তো সব মিলিয়ে একসাথে বেরিয়েছি। তো চলো পরে বাকি কথা হচ্ছে, এখন বেরিয়ে পড়ি। তো মিঠাই, ভাই বোনও আসবে তোমার, ভাই বোনের সাথে আমরা তো এরপরে খেলবো, তাই না? তাই তো। তো আজকে তুমি কিন্তু মিম আসবে, মিমের কাছে আর পিপি কাছে শান্ত হয়ে থাকবে। বাবাই মাম্মা একটা কাজে যাবে, ঠিক আছে? তো রাত্রিবেলা আসবে না, বিকাল বেলায় চলে আসবো, ঠিক আছে? সকালবেলা যেও দুপুরের দল সকালে হাইওয়ে কি দারুণ লাগছে, তাই না? আর যাওয়ার পথে আমরা সবসময় এই ভট্টাচার্য সুষমাহার দোকানটা থেকে লুচি আর ঘুগনি খাই। তোমরা কেউ কেউ কি এখান থেকে ট্রাই করেছো? না করলে কিন্তু অবশ্যই করে নিও, অসাধারণ খেতে হয়। আর এই ফাঁকে মিঠাই একটু ঘুমিয়ে পড়েছিল, আর ঘুম থেকে উঠে দেখো আমাদের স্টার্ট হয়ে গেছে। একটু কি আর করা যাবে, বাচ্চা মানুষ 3-3.5 ঘন্টার মধ্যে করবে ঘুম, তারপরে দুষ্টুমি, একটু মাম্মার সাথে নাচানাচি, এই চলছে আমাদের। তো মোটামুটি কলকাতায় আমরা প্রায় পৌঁছেই গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতেও পৌঁছে যাব। মিঠাই তো খুব এক্সাইটেড, তার ভাই বোনও আসবে বলে। চলে এসেছি বাড়িতে। দেখেছিস না দাঁড়াতে কি হলো? দুপুর হয়ে গেলি। হ্যাঁ, তারপরে কি করবে সারাদিন? টাটা, তুমি দুষ্টু করো না, ঠিক আছে? আমি চলে আসবো। টাটা, বাই বাই, শোনা মা। আমি আর মামুনি বেরোচ্ছি এখন। এই যে আর রাহুল আর অম্বরীশ গেছে পিয়ারলেসে। বাপি হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া, একটু ডাক্তার দেখাতে গেছে। বাবা, প্রচন্ড গরম পড়েছে কলকাতায়। এদিকে মিঠাইকে তো বাড়িতে রেখেই যাচ্ছি, মিঠাইকে তো নিয়ে যাচ্ছি না। তো চলো, এটাই মনে হয়। তারপরে অবস্থা গুড গুড গুড। ওয়াও, অরিজিনালটাই কিনে নেবে না, যখন করি না বাড়িতে সেজে বুঝে থাকবে। গোল আছে, দেখো ইরেজার আছে তো। কালকে নার্সিং হোমে ভর্তি, আর এই কারণে আজকে আমরা ননদ বৌদি বসেছি ওর হাতে আংটিটা খোলার জন্য। দেখি খোলা যায় কিনা। প্রচন্ড টাইট, অনেক রকম ভাবে খোলার চেষ্টা হয়েছে, সাবান তেল কিছুতেই কিছু হয়নি। তো এই উপায় খোলার চেষ্টা করা হচ্ছে, সেটাও কিছুতেই হচ্ছে না। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম সোনারুর দোকানে। ওখানে গিয়ে আলটিমেটলি আংটিটা কাটিয়েই আনতে হলো, কি আর করা যাবে, কারণ নার্সিং হোমে তো কোনোই মেটালের জিনিস ইউজ করতে দেবে না ডেলিভারির টাইমে। তো বাড়িতে ফিরে দেখো মিঠাইয়ের সাথে তার ভাই বোনের গল্প। একটু আদর করে দাও, বলো আয় তাড়াতাড়ি আয়, খেলবো তো। চুমু খাও তো। ভাই বোনকে খুব ভালোবাসো? ও আচ্ছা 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 আচ্ছা। ফুলটুসির কথা বলতে দেবে না। এই জায়গায় আসলেই এতগুলো কুকুর। তো যাই হোক, ফুলটুসির আংটিটা কাটিয়ে আনা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি পড়তে পারছি। কি অবস্থা রাস্তাটার করেছে। নেক্সট উইকে আমাদের বাড়িতে আবার বিয়ে আছে, সেখানে যাচ্ছি, আমার এক দেওরের বিয়ে। তো অদ্ভুত ভাবে রাহুলের আর আমার দেখো ড্রেসটা ম্যাচ হয়ে গেছে, আর আমি তো প্রচন্ড ভয় পাই। সারাদিন প্রচন্ড হেক্টিক গেল, সেই ভোর বেলায় বেরিয়েছি। এখন যাই বিয়ে বাড়ি কতটা আপডেট নিয়ে আসি। এখানে থাকলে তো আমরা সবসময় একসাথেই কাটাতাম উইকেন্ডগুলো সবকিছু, বাট যেহেতু দূরে চলে গেছি, অন্ধকারে কিছু ভিডিও দেখতে পাচ্ছ বলে মনে হয় না। যাই হোক, যেটুকু দেখতে পাচ্ছ, তো চলো আপডেট নিয়ে গিয়ে আর তোমাদেরও আপডেট দেবো বিয়ের কতটা আপডেট হলো, কতটা কি এগোলো।